মহাভারত। প্রণাম মহারাজ। দীর্ঘজীবী হও। আসুন যুবরাজ, আপনি এখানে বসুন। আপনিও বসুন। মহারাজ, এবার আপনি ঘোষণা করে দিন। আমি সবার আগে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে আমার প্রণাম জানাচ্ছি, কারণ ওনাদেরই কৃপাতে হস্তিনাপুর রাজ্যের জনগণ সুখে আছে আর রাজা ন্যায় করার চেষ্টা করে চলেছেন। তারপর আমি জ্যেষ্ঠ তাতশ্রী ঋষি ভার্গব আর বৃহস্পতির শিষ্য গঙ্গাপুত্র ভীষ্মকে প্রণাম জানাচ্ছি, যিনি এই রাজ্যের ধর্মের ধ্বজার মতন, যার কৃপা ছায়াতে হস্তিনাপুর রাজ্য ধন্য হয়েছে। এরপর আমি সাদর প্রণাম জানাচ্ছি এই চন্দ্রবংশের পূর্বপুরুষদের, যাঁদের উত্তরাধিকারী হওয়া ছাড়া আমার মধ্যে আর কোনো অহংকার নেই। তারপর আমি সাদর প্রণাম জানাচ্ছি হস্তিনাপুরের নাগরিকদের, যাঁরা আমার দৃষ্টিহীনতাকে তাদের দুর্ভাগ্য ভাবেননি, আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন। আজ এদের সবাইকে সাক্ষী রেখে আমি আনন্দে ঘোষণা করছি যে হস্তিনাপুর রাজ্যের ওপর জন্ম থেকে আমার কোনো অধিকার নেই। আমি আমার অনুজ প্রিয় পাণ্ডুর প্রতিনিধি রূপে শাসন করে চলেছি। সেই জন্য আমার সব সিদ্ধান্ত বাস্তবে অনুজ পাণ্ডুরই সিদ্ধান্ত। তাই আমি অনুজ পাণ্ডুর তরফ থেকে ঘোষণা করছি যে আমাদের পিতাশ্রীর এই রাজ্য দুই ভাগে সমান সমান ভাগ করে দেওয়া হোক। এক ভাগ অনুজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র প্রিয় যুধিষ্ঠিরকে দেওয়া হোক, আর অন্য ভাগ আমার অবর্তমানে আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে। সেই জন্য আজ আমার পূর্বপুরুষ যজাতির রাজ্য খাণ্ডবপ্রস্থ যুধিষ্ঠিরকে দিয়ে দেওয়া হচ্ছে, আর ভাগ হওয়া হস্তিনাপুর রাজ্যের দ্বিতীয় অংশের ভাগ আমার কাছে থাকবে। জ্যেষ্ঠ তাতশ্রী ভীষ্ম, মহামন্ত্রী বিদুর আর এই রাজ্যের অন্য সদস্যরা এই সিদ্ধান্তর সাথে একমত হয়েছেন। পাণ্ডুপুত্রদের মাতুল গোষ্ঠী যদুবংশীয়রাও এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন। আমি প্রার্থনা করছি যে যুধিষ্ঠির আর ওর যশের সাথে খাণ্ডবপ্রস্থ মহাভারত।